বন্ধুরা, আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে কিন্তু ট্রেনের কামরায়। বুঝতেই পারছেন দেখে। আমরা যাচ্ছি হরিদ্বার হয়ে বৃন্দাবনের পথে। সেখানে আমরা যাব এবং সেখানকার সব কিছু আপনাদের দেখাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু যাচ্ছি 5 জন মহিলা, 5 জন বন্ধু মিলে আমরা যাচ্ছি। খাওয়ার মেনুতে আবার মুড়ি, চা, ঠেকুয়া, বাদাম। বাহ, আমরা পিকনিক হয়ে যাচ্ছে। মুড়ি ভাজা। ও আচ্ছা, সেটা পরে খাবে, এখন চাটা খেয়ে নিয়ে। হ্যাঁ, গজাও আছে। গজাও আছে আবার? আলু ভাজা। তাহলে তো অনেক কিছু আছে। ব্রেকফাস্টও আছে। মিষ্টি। বিরাট ব্যাপার। মুড়ি খাচ্ছি রে। ঠোঙা আনা হয়েছে, ঠোঙার মধ্যে মুড়ি ঢালা হচ্ছে, তার সঙ্গে আবার চামচ আছে। না, তোমাকে দেখাচ্ছি আমি, দাঁড়াও, এবার তুমি মুড়ি খাও, তারপরে তো দেখাবো। কি ভালো হয়েছে রে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। মুড়ি একটু ঝাঁকিয়ে নাও, তলায় বোধহয় বাদাম গুলো পড়ে গেছে। দাও না, বাদাম আর এইটুকু দিয়ে নাও, বাদাম দিয়ে মুড়ি বাদাম দিয়ে মুড়ি। বাস, হেভি মাখা হয়েছে মুড়িটা। এই আজকে গল্পটা পড়লে কি মজা না? কোন গল্প গো? আমি তো পড়লাম না। আমি পাঠাবো, দারুণ মজা। মজার, খুব মজার গল্পটা। শিক্ষিতা আলোকপ্রাপ্তা বঙ্গতনয়াগণ বিবাহের পর পিতৃকুলের পদবী ত্যাগ না করিয়া পিতৃকুল ও শ্বশুরকুল উভয় কুলের পদবী রক্ষা করিতে সচেষ্ট হইতেছেন। ফলত জোড়া পদবী লইয়া নানাবিধ বিভ্রাট ও গোলযোগের উৎপত্তি হইতেছে। যেমন সুস্মিতা কোলে দীপক বোসকে বিবাহ করিয়া সুস্মিতা কোলে দীপক বোসকে বিবাহ করিয়া হইলেন সুস্মিতা কোলে বোস। এইরূপ আরো নিত্য নূতন বিচিত্র সব যুগ্ম পদবী আমদানি হইতেছে, যথা বিশ্বাসকর, দাম দে, ওঝাগিরি, দেবদত্ত, ঠাকুর ভক্ত, গুণধর, বর্ধনশীল, ভদ্র উকিল ইত্যাদি। এ কি অবস্থা! সারা জীবন কোলে হাতি দিয়া থাকা সম্ভব নয় বলে আমার পরিচিত একজনের অলরেডি বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। ট্রেনের মধ্যে রাতের খাওয়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা রুটি তরকারি নিয়ে খাচ্ছি। আমরা দিল্লিতে নামলাম, নেমে সেখান থেকে আমরা স্টেশন থেকে আমাদের গাড়ি নিয়ে এসেছিলেন অরবিন্দ কুমার। তার গাড়িতে চড়ে আমরা হরিদ্বারের দিকে রওনা হলাম। যেতে অনেকটাই সময় লাগবে, 5 ঘন্টা মতো লাগবে। তো আমরা গাড়ির মধ্যেই আড্ডা মারতে লাগলাম। কেউ গান করছে, কবিতা বলছে, এবং তার মধ্যে আবার দিদির শীষ দেওয়ার চেষ্টা। সেগুলো দেখে সত্যি মনে হচ্ছে যে কি আনন্দে একটা অদ্ভুত পরিমণ্ডল সৃষ্টি হয়েছে। তো এর মধ্যে আবার দিদি একটু হরে কৃষ্ণ গান নাম করতে শুরু করলেন, সেটা একটু শুনি। রাস্তার দুধারের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একটা ধাবায়। কেন কি চায়ের তেষ্টা পেয়েছে, যদিও ওরা লিকার চা কি জিনিস সেটা বোঝে না, কিন্তু তাও আমরা অনেক চেষ্টা করে আমাদের ভয়ানক হিন্দিতে বোঝাবার চেষ্টা করে বুঝলো, এবং সেই চায়ের অর্ডার দিতে আমরা বসে আছি। গিয়ে ভেতরে গিয়ে বসলাম, সবাই একটু ডালমুট খাচ্ছি আমাদের মনের আনন্দে। নির্দ্বিধায় নিশ্চিন্তে বসে গেছি। বসে তো দেখছো সবাই, রূপদি, সুপর্ণাদি, কৃষ্ণাদি, দিদি সবাই বসেছে। সেদিন দুজনে করো।
বন্ধুরা, ভালো লাগার এই মুহূর্তগুলো সাক্ষী হয়ে রইলেন আপনারা। আমাদের মধ্যেকার কিশোরীরা যে এখনও সম্পূর্ণ বহাল আছে তা বোঝা যাচ্ছে এই গান গাওয়া শীষ দেওয়ার মধ্যে। দিদি আবার বলছে যে শীষটা ঠিক মতন করে দিতে পারছে না। এই যে পারা না পারার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবন বয়ে চলেছে, আর সেই আনন্দ হুল্লোড় এইগুলোই কিন্তু এই বেঁচে থাকার প্রমাণ। এইভাবে বেরিয়ে না পড়লে কিন্তু আমরা কোনোদিনই বুঝতে পারতাম না যে দৈনন্দিন জীবনের সংসারের দায়িত্ব কর্তব্যের বাইরে বেরিয়ে আমরাও এই শারীরিক কষ্ট উপেক্ষা করে আমরাও বাঁচতে পারি আমাদের মতো করে। যাই হোক, চলতে চলতে এবার কিন্তু খিদে পেয়ে গেছে, তো খাওয়া তো খেতে হবে। তো আমরা এসে গেলাম একটা বড় বেশ ধাবাটা বেশ বড়। এখানে আমরা খাবো, আমি তো অবধারিত আলুর পরোটা খাবো, সেটা তো আর কিছু চেঞ্জ হবে না। কিন্তু ওনারা আরও বাকিরা সবাই ভাত বা যে যেরকম খাবে সে সেরকম অর্ডার দিয়েছে, আমরা খাবো এবং খেয়ে আবার চলবো। তো সেই চলতে চলতে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা একদম হরিদ্বারের কাছে পৌঁছে গেছি। আমরা এই হরিদ্বারের এই হোটেলটিতে উঠেছি। এর রুফটপে একটা ভালো রেস্টুরেন্ট আছে, আমরা সেখানেই আজকে ব্রেকফাস্টটা করব। তো দেখুন, ব্রেকফাস্টেও কিন্তু আমরা সেই আলুর পরোটাই খাচ্ছি আর চা, সঙ্গে দুধ চা, যদিও সেটা খুব কঠিন দুধ চা খাওয়াটা, তো তাও খেতে হবে যেখানে যেমন, সঙ্গে আচারও আছে। তো এখানে আমরা আমাদের আজকের প্রোগ্রামটা হচ্ছে এখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব একটু হরিদ্বারে দু একটা জায়গা দেখতে। আমরা পৌঁছে গেছি কঙ্খলে মা আনন্দময়ী আশ্রমে। সেখানে দেখুন দেওয়ালে বর্ণনা করা হয়েছে মায়ের জীবন কাহিনী। সেখান থেকে আমরা মায়ের সমাধি মন্দির, এইটা হচ্ছে সমাধি মন্দির, সেখানে আমরা প্রণাম জানালাম, আমাদের মনের আকুতি জানালাম মাকে। সেখান থেকে আমরা পেছনে গেলাম একটা বাগানের মধ্যে একটা রুদ্রাক্ষ গাছকে সংরক্ষণ করা হয়েছে। সেই সংরক্ষণ করা গাছটির মধ্যে যদিও কোনো এখনও ফল দেখতে পেলাম না আমরা, থাকলে নিশ্চয়ই সংগ্রহ করতাম। তবে দেখলাম, যেটা আমরা কোনোদিন তো আগে দেখিনি, রুদ্রাক্ষ গাছ এই প্রথম আমি দেখলাম। তো খুবই ভালো লাগলো, একটা অন্য ধরনের অভিজ্ঞতা। তবে ফলটা থাকলে আরও ভালো হতো। আমরা মনসা মন্দির যাচ্ছি রোপওয়েতে করে। ওখানে দুভাবেই যাওয়া যায়, হেঁটেও ওঠা যায়, আবার রোপওয়েতেও ওঠা যায়। তবে আমাদের পক্ষে তো হেঁটে ওঠা সম্ভব নয়, তাই আমরা রোপওয়েতেই উঠলাম। খুবই ভালো লাগলো, দারুণ অভিজ্ঞতা, খুব সুন্দর লাগছিল ওপর থেকে। নিচের দৃশ্যগুলো দারুণ, এই তো দেখার মানে অপূর্ব দৃশ্য। আর একটু নিচের দিকে নামলে বোঝা যাবে পরিষ্কার করে যে এত সুন্দর পুরো হরিদ্বারটাকে দেখা যাচ্ছে। এবং হরিদ্বারে গঙ্গা, মাঝখান দিয়ে গঙ্গা, তার চারপাশে জনবসতি, দোকানপাট, সবই খুব ছোট ছোট, কিন্তু খুব সুন্দর সেই দৃশ্য, অপূর্ব দৃশ্য। সকালের দিক, একটু কুয়াশা আছে। আমরা খুব মানে চক্ষু সার্থক আর কি, যেটাকে আমরা বলি, এই দৃশ্য দেখে আমাদের চোখ সার্থক হয়েছে। আমরা সত্যি সেই অভিজ্ঞতা সঙ্গে করে নিয়ে ফিরলাম। দেখুন, এখন দেখতে পাওয়া যাচ্ছে আর একটু স্পষ্ট করে দৃশ্যটা, খুবই সুন্দর, এক অনন্য দৃশ্য। না দেখলে বোঝা যায় না, এটাকে উপলব্ধি করতে হয় যে এই যে মনসা মন্দির থেকে রোপওয়ে করে নামার সময় দৃশ্য। এসে গেছি হর কি পৌরিতে। হর কি পৌরির কথার অর্থ হলো শিব বা হরির পদচিহ্ন। বলা হয় যে বৈদিক যুগে শিব এবং হরি এখানে এসেছিলেন এবং তার প্রকাশ পাওয়া যায়। এছাড়া এখানে 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় আর 6 বছর অন্তর অর্ধকুম্ভ। এখানে ইতিহাস অনুযায়ী রাজা বিক্রমাদিত্য প্রথম শতাব্দীতে ভর্তৃহরির স্মরণে এটি নির্মাণ করেন, যিনি এখানে ধ্যান করতে এসেছিলেন। আরও একটি কথা পৌরাণিক অনুযায়ী, কথা অনুযায়ী সমুদ্র মন্থনের পরে গরুর যখন কলসিতে করে অমৃত নিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন অমৃতের একটি ফোঁটা ঠিক এখানেই পড়ে বলে বিশ্বাস করা হয়। এই হচ্ছে এখানকার স্থান মাহাত্ম্য। ঐতিহাসিক এবং পৌরাণিক দিক দিয়ে বিচার করলে সত্যিকারে হরিদ্বারের স্থান মাহাত্ম্য অবর্ণনীয়। আমরা সেটাই এখানে উপলব্ধি করলাম। আর এই দেখো সূর্যাস্ত হচ্ছে, এই অপরূপ দৃশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। যাক গিয়ে আমরা অনেক ঘুরে টুরে একটু খিদে পেয়ে গেছে, তা আমরা লাঞ্চ করতে এসেছি গঙ্গালাহরি বলে একটা ভালো হোটেল, খুব 5 স্টার হোটেল বলছে, তার রেস্টুরেন্টের রুফটপ রেস্টুরেন্ট। সেখানে খেতে এসে শুনলাম যে লাঞ্চ তো শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে লাঞ্চে। তা আমরা নতুন কিছু অন্য কিছুই নিলাম, অন্য কিছু খাবো বলেই বসলাম। তো বসে ওরা সবাই কি খাবে সেটা চিন্তা করছে, তখন আমি দেখলাম যে এক অপূর্ব দৃশ্য এখান থেকে আমি দেখতে পাচ্ছি।
তো বাইরে বেরিয়ে আমি তখন ছবি তোলাতে একটু ব্যস্ত হয়ে পড়লাম, কারণ আপনাদের সঙ্গে তো দেখাতে হবে, আপনাদের সঙ্গে তো শেয়ার করতে হবে আমাকে না জিনিসটা। আমি যা দেখলাম সেটা তো আপনাদেরও দেখাতে হবে বন্ধুদের। দেখুন কি অপূর্ব দৃশ্য এই বারান্দা থেকে আমি দেখছি, গঙ্গার একদম পাড়ে এই হোটেলটা। এটা হচ্ছে রামঘাট। এই যে অপূর্ব দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই আমাকে বলার অপেক্ষা রাখছে না, আপনাদের বর্ণনা করতে হবে না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে হোটেলের জায়গাটাও খুব সুন্দর, হোটেলটার ওপরে খাবার জায়গাটাও খুবই সুন্দর। তাই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে আমরা খাবার চলে এলো। দেখছি স্যান্ডউইচ অর্ডার দেওয়া হয়েছে, স্যান্ডউইচটা খেলাম, খাবো আর কি আমরা। তার সঙ্গে অনেক কিছু ডিপ টিপ আছে, তার সঙ্গে আবার তরমুজের একটা, আমি তো বলি তরমুজের শরবত, তার আবার একটা অনেক ইংরেজি নাম আছে, অনেক বাহারি নাম। সেই সব খেয়ে দিয়ে আমি আবার ছবি তুলতে একটু ব্যস্ত হয়ে পড়লাম, বেরিয়ে পড়লাম নিচে, কারণ এখন গঙ্গা আরতির সময় হয়ে যাচ্ছে, গঙ্গা আরতির দিকে যেতে হবে। দেখতেই পাচ্ছেন আকাশ লাল করে সূর্যদেব অস্ত যাচ্ছেন, আকাশটা লাল হয়ে গেছে, সময় হয়ে যাচ্ছে গঙ্গা আরতির। তাও আমি যতটুকু পারছি আপনাদেরকে গঙ্গার চারিপাশের দৃশ্যটা দেখার মতন যতটুকু পারছি ক্যামেরায় তুলে ধরে আপনাদের দেখার জন্য নিয়ে এসছি তুলে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে পাখিগুলো উঠছে, দেখুন পরিযায়ী পাখিগুলো কি অপূর্ব। আমি একটু স্লো মোশনে করার চেষ্টা করেছি, খুব একটা সফল হয়নি, কিন্তু তাও আপনারা দেখতে পাবেন আশা করি। পাখিগুলো উঠছে, এগুলো সব পরিযায়ী পাখি, এই শীতের সময় এসেছে ওরা ওদের নিজেদের দেশ থেকে, তারপরে ওরা আবার নিজের জায়গা থেকে এখন এখান থেকে চলে যাবে। তারপরে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম ঘাটে, যেখানে আমরা বসে দেখব গঙ্গা। তো এই গঙ্গা আরতির দৃশ্য দেখার জন্য আমরা এখানে জড়ো হয়েছি, তবে ভীষণ ধাক্কাধাক্কি ভিড়, এবং এই যে ওখানকার সিকিউরিটিদের যে কি একটা প্রবলেম, বসানোর জন্য চেপে চেপে ধরে ধরে টেনে টেনে বসিয়ে দিচ্ছে, এটা একটা খুব মুশকিল। গঙ্গা স্রোতের শব্দটা শুনলে বোঝা যাচ্ছে যে স্রোত কী জিনিস, তাও বেঁধে দেওয়া হয়েছে, শিকলে বাঁধা গঙ্গা। মা গঙ্গাকে খানিকটা শিকলে বাঁধা হয়েছে, তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গঙ্গার জল খুবই স্বচ্ছ এবং পরিষ্কার, স্রোতের শব্দটা কান ভরিয়ে দেয়। গঙ্গা আরতি দেখে আমরা এবার বাজারে পৌঁছে গেছি, কারণ বাজার তো করতেই হবে। এই বাজারটার নাম হচ্ছে মতি বাজার। তো হেঁটে হেঁটে আমরা টুকটুক করে হাঁটছি, কেন কি আমাদের তো বেশি জোরে জোরে হাঁটার উপায় নেই, সকলেই যথেষ্ট কাতর পায়ের ব্যথায়, তাও হাঁটছি। মানে মনে তো আনন্দ, তাই আনন্দের জন্য মনে শরীরের কষ্টটা কেউই কিন্তু খুব একটা মানে অনুভব করছে না। তো এখানে দেখুন আমরা যে পিতলের বাসন দেখতে দেখতে আমাদের চোখ একেবারে আর মানে ফেরাতে পারছি না, এত অপূর্ব সব নানান ধরনের পিতলের বাসন, ছোট থেকে বড়। আসলে মোরাদাবাদটা কাছে এবং সেখানকার পিতলের বাসনপত্র তো এখানে খুব সহজেই পাওয়া যায়, যেটা আমরা হয়তো অন্য কোথাও বসে পাবো না। তো এখানে কিন্তু মোরাদাবাদি কাজ করা যে থালাগুলো আমি দেখতে পাচ্ছি বা নানান রকমের জিনিস দেখতে পাচ্ছি, কাজগুলো অপূর্ব, কিভাবে ফুটিয়ে তুলেছে শিল্পীর, মানে প্রশংসা না করে উপায় নেই। দেখুন কত রকমের জিনিস পিতলে, মানুষকে উপহার দেওয়ার জন্য খুব ভালো ভালো জিনিস, পুজোর বাসনে ভর্তি, মনে হচ্ছে সবই তুলে নিয়ে চলে আসে। তারপরে এগুলো দেখুন না, কাঠের কি সুন্দর খেলনা, আমার তো খুব মজা লাগছিল, ভাবছিলাম একটা কাঠের খেলনা কিনবো, কিন্তু আমার লোকে যদি আবার বলে কি বলবে, সেই জন্য ভেবেচিন্তে আর কিনলাম না। একটা ট্রাক্টর, কত বাস, কি সুন্দর সুন্দর সব খেলনা, বেশ মজাই লাগছিল খেলনা। আবার ডমরু আছে, একটা ডমরু কিনবো ভেবেছিলাম। এই দেখুন সাইকেল, দেখেছেন কি সুন্দর সাইকেল, কি মজার মজার খেলনা, আমার খুব পছন্দ হয়েছিল। যাক গিয়ে আর কিনিনি, লোকের কথা ভেবে আর কিনলাম না। না না ওই দেখ ঘোরানো পড়ানো
কেনাকাটি সেরে আমরা বেরিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে বৃন্দাবনের পথে রাস্তায় খেলাম প্রচুর পরিমাণে আখের রস। খেয়ে দিয়ে আমরা আখের রস খেতে খেতে চলেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।